অল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। আর আমরা এসেছি আজকে একটা ভীষণ ইন্টারেস্টিং জায়গায়, যেটা আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ব্লগটা দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর পুরো ব্লগটা দেখলেই জানতে পারবেন যে আমরা কোথায় এসেছি আর কি সুন্দর জিনিস দেখতে এসেছি। আমরা এখন এসেছি কোথায়? স্যান্ড আর্ট মিউজিয়াম। ভালো করে বুঝিয়ে বলো তো এই জিনিসটা কি হয়, সবাই তো বুঝবে না। বালি থেকে বানানো স্ট্যাচুস, আর্টস, ঠিক আছে। মেনলি এইটা হয় স্যান্ড আর্ট, মানে সমুদ্রতে যে বালি থাকে সেটা দিয়ে একজন আর্টিস্ট আছেন, উনি এগুলো বানিয়ে এটার একটা মিউজিয়াম আছে, সেখানে এসেছি। চলো তোমাদেরকে একটা নজর দেখিয়ে দিই। সবকটা অসাধারণ বালি দিয়ে জিনিস বানিয়ে রেখেছে, চলো দেখাই। আমরা বিচে যখন ছিলাম একজন বানাচ্ছিল না, খুব সুন্দর, কিন্তু ভিডিওটা করা হয়নি, উনিও সুন্দরই বানিয়েছিল। সো স্যান্ড আর্ট মিউজিয়াম কী হচ্ছে সেটা এখন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমিও জীবনে প্রথমবার এসেছি, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এসেই দেখতে পেলাম পুরীর স্পেশাল জগন্নাথ মন্দির বালি দিয়ে বানানো, তারপরে এপিজে আব্দুল কালামের মিসাইল ম্যান লিখে বানানো, তারপরে এরকম করে নানা আমাদের হিস্টোরিক্যাল জিনিসগুলোই ম্যাক্সিমাম এখানে ছিল বালি দিয়ে তৈরি করা। তো আমি এইগুলো সত্যি কথা বলতে ভিডিওতে দেখেছিলাম, ফটোতে দেখেছিলাম, আমি কখনো সামনে থেকে দেখিনি। এবারে আমিও প্রথম দেখছি, তো আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এইটাও দেখুন একটা ফেমাস জায়গা, যেটাকে বালি দিয়ে বানানো। আর এইগুলো কিন্তু পুরোটাই শুধু সমুদ্রের বালি দিয়ে বানানো, কোনো ধরনের বাঁশ, কোনো ধরনের কিছু ইউজ করা নেই। আর এটা ছিল তাজমহল, আমাদের ইন্ডিয়ার একটা সবথেকে ইম্পর্ট্যান্ট হিস্ট্রি। সো মানে দেখে মনে হচ্ছিল না যে এইগুলো হাত দিয়ে তৈরি করা, কিন্তু হ্যাঁ, এই পুরো মিউজিয়ামের প্রত্যেকটা জিনিস হাত দিয়ে তৈরি করা। এখানে ছিলেন আমাদের দুর্গা ঠাকুর। তো যিনি এই জিনিসগুলো বানিয়েছেন, ওনাকে সত্যি মানে কি বললে মানে কি বলা যায় আমি বুঝতে পারছি না। ওদেরকেই মনে হয় বলে সত্যিকারের কলাকার, যারা এইভাবে বালি দিয়েও এত সুন্দর আর্ট করতে পারেন, তারাই হচ্ছেন অ্যাকচুয়াল আর্টিস্ট। আমরা অনেকে সেলিব্রিটিদেরকে আর্টিস্ট বলি, হ্যাঁ ওরা তো হচ্ছেই, কিন্তু এই আর্টিস্টগুলোকে আমরা সেইভাবে হয়তো সম্মান দিই না, কিন্তু এরা হচ্ছে প্রকৃত আর্টিস্ট, যারা বালি দিয়ে এত সুন্দর জিনিস আমাদের জন্য তৈরি করে রাখেন। আর আমরা সেগুলোকে দেখি, একটু হাতের ছোঁয়া লাগলেই ভেঙে যাবে, কিন্তু তারপরেও এত নিখুঁত কাজ সরি। সো এইগুলো দেখে মানে যারা পুরীতে এসছেন, তারা আমার মনে হয় সবাই এই স্যান্ড আর্ট মিউজিয়ামে এসছিলেন। আর যারা আসেননি, প্লিজ একবার আসবেন, আশা করছি সবার খুব ভালো লাগবে।